বিজেপিগুলো দিয়ে যে কথাবার্তা হয়েছে এখন 8 ব্যাংকার করতে বলতে কয়েকজন ব্যাংকার দেখ আর প্রদূষণ রেডি করে রেখে দিচ্ছে আরও ওদের মধ্যে ব্যাংকার। প্রিয় দর্শক, আমি বিধান, আপনারা দেখছেন ইংলাস টিভি। ইংলাস টিভিতে আমাকে সকলকে স্বাগত জানাই। তো দর্শক, এই যে ভিডিওটা দেখলেন এটা বেনাপোল সীমান্তে। তো সেখানে এই মুহূর্তে খুবই উত্তেজনা পরিস্থিতি। এই মুহূর্তে দেখা যাচ্ছে যে বাংলাদেশের বিজিবি বাহিনী কিন্তু তারা যুদ্ধের জন্য একদম প্রস্তুত হয়ে গেছে, মানে সব কিছু রেডি কমপ্লিট। আর এখনও পর্যন্ত মানে যা দেখা যাচ্ছে, পরপর যা ভিডিও আসে, তো দেখা যাচ্ছে সেখানে বিজিবির সঙ্গে সঙ্গে সাধারণ মানুষও নেমে চলে আসছে, মানে সবাই একসঙ্গে একটা যুদ্ধ করবে এরকম একটা পরিস্থিতি। কারণ ওদের একটা কথা ছিল 7 সিস্টার দখল করা। তো এই মুহূর্তে দেখা যাচ্ছে যে তারা 7 সিস্টার দখল করার জন্য অলরেডি কিন্তু মাঠে নেমে পড়েছে। তো দর্শক দেখুন আরও একটা ভিডিও। সীমান্তে পুশিংয়ের অবস্থান জানার জন্য বিজিবির ড্রোন পাঠিয়ে পর্যবেক্ষণ করেছে এবং বিজিবির কার্যক্রম অব্যাহত আছে সকল দিক থেকে। বাংলাদেশকে সুরক্ষিত রাখার জন্য বিজিবি সর্বদা তাদের দায়িত্ব পালন করছে। ওই যে দেখা যাচ্ছে পুশিং হওয়া সেই লোকদের জিনিসপত্র তারা ছায়ায় অবস্থান করছে। এখানে বিজিবির সকল টিম এখানে আছে, কড়া নিরাপত্তা প্রদান করছে। বিজিবির পুশিংয়ের স্থান রুখে দাঁড়াতে সর্বশেষ জানতে সব সময় আমার পেজে চোখ রাখুন। ধন্যবাদ। বিরাজ করছে। দেখলেন এই যে ভিডিওটা, এই ভিডিওটা আজকের ভিডিও। এটা হচ্ছে গিয়ে গতকালের মতো আজও শক্তি অবস্থানে আছে বিজিবি। যশোরের শর্ষা উপজেলার বেনাপোল সীমান্তে সাদিপুর এলাকা দিয়ে 10 থেকে 12 জন জোরপূর্বক বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বর্তমানে তারা সীমান্তের সাদিপুর গ্রামের বোম্বে তালার খড়ের মাঠে জিরো লাইনে কাঁটার তারের বেড়ার পাশে অবস্থান করছে। তো দর্শক, এই মুহূর্তে দেখা যাচ্ছে যে তাদের দেশের মানুষ তারা নিতে চাইছে না। তারা কি অবৈধভাবে যাচ্ছে? এটা কিন্তু একদমই না। তাদের দেশের মানুষ তারা কিন্তু নিতে চাইছে না। এই বাংকারটা কেটেছেন দেখেছেন? ওরা যে বাংকারটা করেছে পাবলিককে দিয়ে বাংকার করিয়ে নিচ্ছে। তো বাংকারটা দেখা যাচ্ছে আমাদের যেরকম পাকিস্তানের সাথে কোনো সমস্যা বা ঝামেলা হলে যুদ্ধক্ষেত্রে যেরকম পরিস্থিতি হয় না, ওরা ঠিক সেই রকম একটা পজিশান নিয়ে মানে বাংকার তৈরি করে ফেলছে এবং বিশাল একটা নজরদারির মধ্যে এরকম একটা পরিস্থিতি হয়ে গেছে। দর্শক, এই হচ্ছে পরিস্থিতি। তো এখন দেখা যাচ্ছে বাংলাদেশের মানুষ খুবই সেনাবাহিনীকে হেল্প করছে বা উৎসাহ দিচ্ছে এই যুদ্ধর ক্ষেত্রে করার জন্য। ভারত অতটা ব্যস্ততার মধ্যেও কাজ করবে না যে ওনাদের সাথে যুদ্ধ করবে। তো তারা যেহেতু এগিয়ে আসছে সেজন্য একটু ওয়েট করতে হবে। তারা যেহেতু এগিয়ে আসছে তো তার জন্য ভারত যথেষ্ট ধৈর্য সহ্য করে আছে। আর যারা উস্কানি দিচ্ছে এদের পিছন দিক থেকে দেখবেন যুদ্ধ বাড়লে এদের খাওয়া হবে না, এদের দেখার লোক হবে না, পলানোর জায়গা পাবে না, এদের যা পরিস্থিতি হবে। তো দর্শক কী বলবেন? কমেন্ট করবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন হিঙ্গলগঞ্জ টিভিতে।